हिंदू शास्त्रेर एक अन्यतम विशेष महाकाव्य हलो महाभारत, जेखाने लिखित रयेछे गोटा विश्वेर सबचेये भयानक युद्धेर कथा, अर्थात 18 दिन धरे चला कुरुक्षेत्रेर युद्धेर कथा। बहु रथी और महारथी योद्धारा এই भयानक युद्धे अंशग्रहण करेছিলেন, किन्तु এই युद्धे के बा कारा छिलेन सबचेये बेशी शक्तिशाली योद्धा ता हयतो अनेकेई जानेन ना। सेई सकल शक्तिशाली योद्धादेर नाम जानले आपनिओ हयतो अबाक हबेन। तो नमस्कार बंधुरा, फिरे एसेछि आरो एकटी नतून गल्प निये। आज जे गल्पटी आपनादेर सामने शोनाते चलेछि ता हलो कोन कोन 10 योद्धारा छिलेन महाभारतेर सबचेये शक्तिशाली योद्धा, जादेरके पराजित करा प्राय असम्भव छिलो। केनई बा तारा छिलेन एत बेशी शक्तिशाली? এই সমস্ত প্রশ্নের বিস্তারিত উত্তর জানতে আজকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু হওয়ার আগে এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জয় শ্রী হরিবিষ্ণু লিখতে একদমই ভুলবেন না। চলুন দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওটি। বন্ধুরা, আপনাদেরকে প্রথমেই বলে রাখি, এই যোদ্ধাদের সূচিটি শুধুমাত্র তাদের উপরেই ভিত্তি করে বানানো হয়েছে যারা কুরুক্ষেত্রের যুদ্ধতে অংশগ্রহণ করেছিলেন। প্রথমেই বলি 10 নম্বর যোদ্ধার সম্পর্কে। তার নাম হলো ভাগদত্ত। ইনি ছিলেন মহাভারতের বিশেষ এক চরিত্র। তিনি প্রাগজ্যোতিষপুরের রাজা নরকাসুরের পুত্র ছিলেন। এক হাতির পিঠে চড়ে তিনি যুদ্ধক্ষেত্রে তাণ্ডব চালাতেন। তিনি যুদ্ধভূমিতে পাণ্ডব সেনা তথা অর্জুনের ওপরে বৈষ্ণবাস্ত্রের প্রয়োগ করেছিলেন, যদিও অর্জুন শ্রীকৃষ্ণের কৃপায় সেই অস্ত্র থেকে রক্ষা পেয়ে যান এবং তারপর ভাগদত্তকে অর্জুন বধ করেন। এইবার বলি 9 নম্বর যোদ্ধা ভীমের সম্পর্কে। পঞ্চ পাণ্ডবদের মধ্যে সবচেয়ে বলবান এবং 10,000 হাতির বল থাকা যোদ্ধা ছিলেন ভীম। তিনি এক বলশালী যোদ্ধা হিসেবে মহাভারতের যুদ্ধে মুখ্য চরিত্রদের মধ্যে একজন ছিলেন। তিনি পবনদেবের মানসপুত্র ছিলেন, যার মাতা ছিলেন কুন্তি। হিড়িম্ব, জরাসন্ধ, কীচকের মতো অনেক বলশালী যোদ্ধাদেরকে তিনি একাই পরাজিত করেছিলেন এবং সেই সাথে কৌরবদের সকল ভাইদের তিনি একাই হত্যা করেছিলেন। এইবারে বলি 8 নম্বর যোদ্ধা দুর্যোধনের সম্পর্কে। এই তালিকাতে দুর্যোধনের নাম শুনে কি আপনারা অবাক হলেন? কিন্তু দুর্যোধন সত্যিই ছিলেন অনেক বেশি শক্তিশালী। তিনি মাতা গান্ধারী ও ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র ছিলেন, যিনি মল্লযুদ্ধে ও গদাযুদ্ধে অনেক পারদর্শী ছিলেন। তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন ভীম, আর শেষ পর্যন্ত সেই ভীমের হাতেই দুর্যোধনের মৃত্যুও হয়। এইবার বলি 7 নম্বর যোদ্ধার সম্পর্কে। সেই যোদ্ধা হলেন ভীমের রাক্ষস পুত্র ঘটোৎকচ। তিনি একজন মায়াবী রাক্ষস ছিলেন, যাকে হত্যা করা প্রায় অসম্ভব ছিল। তিনি খুব অল্প সময়ের মধ্যেই কৌরবদের বহু সেনাদের বধ করে দিয়েছিলেন, আর তা দেখে দুর্যোধন ভয় পেয়ে যান আর কর্ণকে বলেন তাকে বধ করার জন্য। তখন কর্ণ ইন্দ্রদেবের কাছ থেকে পাওয়া বাসুবী অস্ত্রের প্রয়োগ করে তাকে বধ করেন। এইবারে বলি 6 নম্বর যোদ্ধা অশ্বত্থামার সম্পর্কে। ইনি যতই অধর্মের সঙ্গ দিক না কেন, তিনি একজন যে অসীম শক্তিশালী যোদ্ধা ছিলেন তা কেউই অস্বীকার করতেই পারবেন না। গুরু দ্রোণের পুত্র অশ্বত্থামা এক মহান মহারথী যোদ্ধা ছিলেন। এনার কাছে একাধিক ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্রের জ্ঞান উপস্থিত ছিল। পুরাণ মতে তিনি ছিলেন ভগবান শিবের রুদ্র অবতারের অংশ। এনার একটি কর্মের জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দিয়েছিলেন অমরত্বের। এইবারে বলি 5 নম্বর যোদ্ধার সম্পর্কে। তিনি হলেন অর্জুনের পুত্র অভিমন্যু। মহাভারতের যুদ্ধে সবচেয়ে কম বয়সী মহারথী ছিলেন এই অর্জুনের পুত্র অভিমন্যুই। ইনি একাই কৌরবদের প্রধান 8 যোদ্ধাদের একসাথে পরাজিত করেছিলেন এবং সকলকে বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি অন্য সকল মহান যোদ্ধাদের মতোই পরাক্রমশালী যোদ্ধা ছিলেন। কিন্তু চক্রব্যূহ থেকে বেরিয়ে আসার পদ্ধতি না জানার জন্য কৌরবদের সকল যোদ্ধারা তাকে একসাথে ছল করে নৃশংসভাবে হত্যাও করে। এইবারে বলি 4 নম্বর যোদ্ধার সম্পর্কে। 4 নম্বর যোদ্ধা হলেন গুরু দ্রোণাচার্য। কৌরব ও পাণ্ডবদের শিক্ষা ও অস্ত্রের গুরু ছিলেন ইনি একজন মহারথী যোদ্ধা ছিলেন। এনার গুরু ছিলেন স্বয়ং পরশুরাম।
মহাভারতের যুদ্ধে পিতামহ ভীষ্মের শরসজ্জা হওয়ার পর তিনি কৌরবদের সেনাপতির পদে নিযুক্ত হয়েছিলেন এবং এনার নির্দেশেই চক্রব্যূহ রচনা করা হয়েছিল। শেষ পর্যন্ত দৃষ্টদ্যুম্নের হাতেই তার মৃত্যুও হয়। এইবার বলি 3 নম্বর যোদ্ধার সম্পর্কে। তিনি হলেন গান্ডীবধারী অর্জুন। শুধুমাত্র মহাভারতই নয়, তিনি সমগ্র পৌরাণিক ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ধনুর্বিদদের মধ্যে একজন ছিলেন। দেবরাজ ইন্দ্রের পুত্র ছিলেন তিনি। এই অর্জুন নিজের বীরত্বের পরিচয় অনেকবার দিয়েছিলেন। ইনি ভগবান মহাদেবের সাথে দ্বন্দ্বযুদ্ধও করেছিলেন এবং তার কাছ থেকে পশুপতাস্ত্র প্রাপ্তও করেছিলেন। এক মহান যোদ্ধা হিসেবে তিনি সর্বদাই পরিচিত থাকবেন। এইবারে বলি 2 নম্বর যোদ্ধা মহারথী কর্ণের সম্পর্কে। মহাভারতের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা বা ধনুর্বিদ্যাতে মাহাত্ম্য রাখা যোদ্ধা হলেন এই মহারথী কর্ণ। ইনি মাতা কুন্তী ও সূর্যদেবের পুত্র ছিলেন। এনার শরীরে জন্ম থেকেই এক দৈব কবচ ও কুণ্ডল উপস্থিত ছিল, যাকে ধ্বংস করা অসম্ভব ছিল। এই কবচ কুণ্ডল ছাড়াও তিনি এতই বেশি পরাক্রমী ছিলেন যে তাকে হত্যা করার জন্য ছলের সাহায্য নিতে হয়েছিল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ও ধনুর্ধারী অর্জুনকে। এইবারে বলি 1 নম্বর যোদ্ধার সম্পর্কে, কিন্তু এনার সম্পর্কে বলার আগে আপনি অবশ্যই কমেন্টে লিখে জানান আপনি কোন যোদ্ধাকে 1 নম্বরে ভেবেছিলেন। এইবারে বলি 1 নম্বর যোদ্ধার সম্পর্কে। তিনি হলেন পিতামহ ভীষ্ম। এই যোদ্ধার মতো পরাক্রমশালী যোদ্ধা ইতিহাসে খুব কমই জন্মেছেন, যার তুলনা কারোর সাথেই করা যায় না। তা যুদ্ধবিদ্যাতেই হোক বা ধর্মের ক্ষেত্রে তিনি সব কিছুতেই পরিপূর্ণ ছিলেন। তিনি ছিলেন রাজা শান্তনু ও দেবী গঙ্গার 8ম পুত্র। তিনি ছেলেবেলা থেকেই অনেক কষ্ট ভোগ করেছিলেন এবং অনেক কিছু ত্যাগও করেছিলেন। তিনি নিজের স্বার্থের জন্য কোনো কিছুই করেননি। এনার যুদ্ধ কৌশল ছিল সর্বশ্রেষ্ঠ। ইনি একবার নিজের গুরু পরশুরামজির সাথেও যুদ্ধ করেছিলেন এবং সেই যুদ্ধে তাকে পরাজিত স্বয়ং পরশুরামজিও করতে পারেননি। ইচ্ছা মৃত্যুর বরদান থাকার জন্য এনার ক্ষমতা ছিল অসীম। ইনি ছিলেন মহাভারতের সবচেয়ে শ্রেষ্ঠ যোদ্ধা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে এই তথ্যটি তা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এমন ধরনের আরও যদি নতুন তথ্যমূলক গল্প জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসছি আরও এমন ধরনের নতুন তথ্যমূলক গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।